গুড মর্নিং জানিয়ে সবাইকে আমি একটু সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পুজো করলাম, পুজো হওয়ার পরে বিছনা মাদুর সব পরিষ্কার করলাম, সমস্ত কিছু বিছনা পরিষ্কার, পুজো হয়ে গেছে। সকালেই পুজো করেছিলাম, মানে এটা আমি তোমাদের যদি সরস্বতী পুজোর দিনকেই এটা আমি এই ব্লগটা করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিছনা টিছনা পরিষ্কার হয়ে গেছে, বিছনা পরিষ্কার করে এবার যাব রান্নার দিকে। তো আজকে তো রান্না তো নিরামিষ রান্না, সুতরাং সেই জন্য করেছি ফ্রাইড রাইস, আলুর দম আর কুলের চাটনি করেছিলাম আজকে। তো আজকে সরস্বতী পুজোর দিনকে সরস্বতী পুজোর দিনকে করেছিলাম কুলের ফ্রাইড রাইস, আলুর দম আর কুলের চাটনি। এ দেখো ঠাকুরের ভোগ, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে আমাদের তো গোটা সেদ্ধ আছে, তো সেই জন্য গোটা সেদ্ধ করেছিলাম। আর তারপরে পিঠেবেলা করলাম কড়াইশুঁটি, কচুরি। কড়াইশুঁটিটা নাড়লাম, কড়াইশুঁটির পুরটা ভরে নিলাম, পুরটা ভরে কড়াইশুঁটির কচুরি করলাম রাত্রিবেলা। তোমাদের কিছু শেয়ার করলাম, সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই যে কড়াইশুঁটির পুরটা ভালো করে নাড়ছি, নেড়ে তারপরে কড়াইশুঁটির পুর দিয়ে রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা এটা করব। তো দেখো, তো এই সব পুরগুলো ভরে দিলাম, ময়দা মাখলাম, ময়দা মেখে সমস্ত পুরগুলো ভরে দিয়েছি। ভরে দিয়ে তারপরে লুচি করব আর চানা মশলা করব, কাবলি ছোলা যেটা বলে চানা মশলা, সেটা করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবসময় আসতে পারি না, যেটুকু আসতে পারি সেটুকুই দেখাই। এ দেখো কচুরি হয়ে গেছে আর চানা মশলা করে ফেললাম। তো এই পর্যন্তই আজকে থাক, আবার পরে আসবো।